ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2026-এর জন্য তোমাদের যে জেনারেল সায়েন্সের ওপরে মক টেস্টগুলো করানো হচ্ছিল, আজকে তার আরও একটা ক্লাস, আজকে ক্লাস নাম্বার 6। এখানে আমরা প্রত্যেক দিন 25টা জেনারেল সায়েন্সের কোশ্চেনের উপর আলোচনা করি, যেগুলো মূলত PYQ বেসড হয়ে থাকে, আর যেগুলো কিন্তু তোমাদের এক্সামে তোমাদেরকে অনেকভাবে হেল্প করবে। যারা এর আগে 2025-এ আমার সাথে আমার গ্রুপ ডির ক্লাসগুলোতে ছিলে জেনারেল সায়েন্সের, তারা কিন্তু এর উপকারিতা বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে কোনো একটি গ্যাসের ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব যদি 14 হয়, তাহলে গ্যাসটির আণবিক ওজন বা মলিকিউলার ওয়েট কত। দেখো এটা কিন্তু যে গ্যাসের যে সূত্রের যে অঙ্কগুলো হয়ে থাকে, সেখান থেকে কিন্তু অঙ্কটা নেওয়া হয়েছে, মোল কনসেপ্টের অঙ্ক বলা হয় এগুলোকে। মনে রাখতে হবে যে ভেপার ডেনসিটির ডবল কিন্তু মলিকিউলার ওয়েট হয়ে থাকে, ঠিক আছে। তো এক কথায় আমরা বলতে পারি যে আমাদেরকে যদি মলিকিউলার ওয়েট MW বের করতে হয়, তাহলে আমাদেরকে কী করতে হবে, 2 গুণ VD, মানে যে ভেপার ডেনসিটি আছে সেটাকে ডবল করতে হবে। তো 14কে ডবল করলে আমরা কত পাবো, 14কে ডবল করলে কিন্তু আমরা পেয়ে যাবো 28। আর এই যে মলিকিউলার যে ওয়েট হয়ে থাকে, এর কিন্তু কোনো রকম ইউনিট হয় না, এগুলো কিন্তু ইউনিটলেস হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো এখানে কিন্তু সূত্রটা আমি দিয়ে দিয়েছি, যে 2 টাইমস, ঠিক আছে, 2 টাইমস অফ বাষ্প ঘনত্ব। পরবর্তী প্রশ্ন দেখব, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ফেমাস অঙ্ক, সবথেকে পপুলার অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু লেন্স থেকে সবথেকে বেশি আসে। কি বলেছে দেখো, যে একটি উত্তল লেন্সের সামনে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। লেন্স থেকে লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত। দেখো লেন্সের এই অঙ্কগুলো করার জন্য তোমাদের একটা স্পেসিফিক ফর্মুলা প্রয়োজন হয়, সেটা হচ্ছে 1/f = 1/v - 1/u। এই অঙ্কগুলো করার জন্য এই ফর্মুলা তোমাদের লাগবেই। যেখানে f মানে কি, যেখানে f মানে কিন্তু হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, v মানে কিন্তু হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, যেটা আমাদের বের করতে হবে, আর u মানে কি, u মানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বস্তুটাকে আমরা লেন্স থেকে কত দূরে রেখেছি। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, যে ইউকে অলওয়েজ কী করতে হবে, ইউকে অলওয়েজ নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। এবার দেখো কী করতে হবে, এবার জাস্ট আমরা ডেটাগুলোকে এখানে পুট করব। তো সবার প্রথমে এখানে হচ্ছে 1/f = 1/v, আমরা কত পেলাম, 1/v। এখানে ফর্মুলাটা লিখে দিই। এবার দেখো 1/f কত পেয়েছি, 1/f কিন্তু পেয়েছি হচ্ছে 1/10, ঠিক আছে। আচ্ছা 1/v আমরা জানি না, আর এখানে কি আছে 1/u। এবার যেটা বলেছিলাম, এটাকে অলওয়েজ কী করতে হবে, এটাকে কিন্তু অলওয়েজ তোমাকে নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। তো আমরা নেগেটিভ নিলাম। পরের লাইনে যদি আমরা যাই, তাহলে আমরা কী পাবো, যে 1/10 সমান কী হচ্ছে, 1/10 সমান কিন্তু হয়ে যাচ্ছে v, আর এই মাইনাসে আর এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 1 + 15 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে এক্সপ্রেশন, এটাকে একটু মনে রাখতে হবে। এবার দেখো এখানে আমরা কী পাচ্ছি, তো আমরা পেলাম, পরের লাইনে যদি আমরা যাই, যে 1/10 = কী পাচ্ছি, 1/10 = পাচ্ছি 1/v প্লাস কত হচ্ছে না, 1/15। এবার আমরা কী করতে পারি, আমরা এখানে জেনারেলি কী করতে পারি, এইটাকে এই পাশে নিয়ে আসতে পারি। তো এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, এটা হলো, আর এখানে কত আছে দেখো, এখানে যদি আমরা দেখি, তো এক্ষেত্রে আমরা কত পেয়ে যাব, এক্ষেত্রে আমরা পেয়ে যাব 1/v। এবার আমরা যদি এলসিএম করি, তাহলে এলসিএম করলে কত পাবো, এলসিএম করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 15 আর 30-এর এলসিএম হয় কিন্তু 10, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2। তো এখানে দেখো আমরা কী পাচ্ছি, আমরা যদি পরের লাইনে যাই, তো পরের লাইনে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা কী পেলাম, আমরা কিন্তু পেলাম যে 1/v = কত পেলাম, 1/v = কিন্তু পেলাম 30, ঠিক আছে, 1/30। এবার দেখো আমাদেরকে v বের করতে বলেছে, তো কী করতে হবে, এটাকে উল্টে দাও, উল্টে দিলে কিন্তু আমরা পেয়ে যাব 30 সেন্টিমিটার, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো অপশান সি যেটা আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। কারোর যদি এই অঙ্কগুলো বুঝতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে পরের দিনের ক্লাসে আরও এক্সট্রা করে বা কোনো একটা স্পেসিফিক লেন্সের অঙ্কের উপরে ক্লাস তোমাদেরকে বানিয়ে দেব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে নিচের কোনটিকে কোষীয় অঙ্গাণুর কোষীয় পরিপকতন্ত্র বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাইসোজোম। আচ্ছা লাইসোজোমকে কিন্তু আরেকটা নামও ডাকা হয়, সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইডাল ব্যাগ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো লাইসোজোম কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এতে কি থাকে, এতে কিন্তু হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যা কিন্তু পরিপাকে সাহায্য করে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব, যে নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবথেকে, ইলেকট্রন অ্যাফিনিটি সবথেকে বেশি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্লুরিন। আচ্ছা ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কিন্তু হচ্ছে ইলেকট্রনকে নিজের কাছে টানার যে ক্ষমতা সেটা, ঠিক আছে। তো সবথেকে বেশি কার হয়ে থাকে, সবথেকে বেশি কিন্তু ফ্লোরিনের হয়ে থাকে, বা হ্যালোজেন্সগুলোর বেশি হয়ে থাকে। ফ্লোরিন কিন্তু নিজেও কি, ফ্লোরিন কিন্তু নিজেও একটা হ্যালোজেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে নিউমেরিক্যালটা আছে, যে একটি 8 কেজি ভরের বস্তুকে 5 মিটার উচ্চতায় তোলা হলে অভিকর্ষজ ত্বরণের মান যদি 10 মিটার/সেকেন্ড স্কয়ার হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ কত। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা এর ফর্মুলাটা শিখেছি mgh, যেখানে m মানে কি হয়ে যায়, যেখানে m মানে কিন্তু মাস হয়, g মানে কিন্তু কি হয় আমরা প্রত্যেকেই জানি, g মানে কিন্তু হয়ে যায় গ্র্যাভিটি, আর h মানে কি হয়, h মানে কিন্তু হাইট হয়ে যায়। এবার এখানে জাস্ট ডেটাটাকে পুট করো। তো এখানে 4 কেজি বলেছিল m, গ্র্যাভিটি
গ্র্যাভিটেশন বলেছে 10 আর হাইট কত বলেছে, হাইট কিন্তু বলেছে 5। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 200 জুল। কোথায় আছে, তো এটা কিন্তু আমাদের যে অপশান নাম্বার সি, সেই অপশান নাম্বার সিতে কিন্তু আমরা এটা দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রকেটের গতিবেগ কোন সূত্রের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, বা এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে কিন্তু লিনিয়ার মোমেন্টাম। কি বলে এটাকে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। কি বলা হয় এটাকে, এটাকে বলা হয় লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এটা কিসের উপরে, কিন্তু এটা কিন্তু কনজারভেশন অফ যে লিনিয়ার মোমেন্টাম এটার উপরে তৈরি হয়েছে। আচ্ছা, মানুষের শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মানুষের শরীরে যে যকৃৎ বা লিভার থাকে সেখানে কিন্তু কি হয়, সেখানে কিন্তু এই ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে গ্রুপ নাম্বার 17। ঠিক আছে, যে গ্রুপ নাম্বার 17 আছে সেখানে কি হয়, সেখানে কিন্তু এই যে হ্যালোজেন যে মৌলগুলো আছে এই হ্যালোজেন মৌলগুলো কিন্তু অবস্থান করে। গ্রুপে এতে কারা থাকে, গ্রুপে এতে কিন্তু যে অ্যালকালি যে মেটাল থাকে সেই অ্যালকালি মেটালগুলো অবস্থান করে। গ্রুপ 2তে কারা থাকে, গ্রুপ 2তে কিন্তু যে অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলোকে আমরা ক্ষারীয় ধাতু বলি সেগুলো অবস্থান করে। আর গ্রুপ 18তে কে অবস্থান করে, গ্রুপ 18তে কিন্তু যে নোবেল গ্যাস আছে সেই নোবেল গ্যাসগুলো কিন্তু অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দের গতিবেগ কিসের উপর নির্ভর করে না। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়ুর চাপ। ঠিক আছে, বায়ুর চাপ, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি এয়ার প্রেশার। তো এয়ার প্রেশারের উপরে কিন্তু এটা নির্ভর করে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আবার একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে 20 ওহম এবং 5 ওহম রোধের দুটি পরিবাহীকে সমান্তরাল সমবায়ে যদি আমরা যোগ করি তাহলে তুল্য রোধ কত হবে। তো আমরা সমান্তরাল সমবায়ের ফর্মুলা জানি কি করতে হয়, যে 1/r ইকুয়ালস টু কী করতে হয়, 1/r1 প্লাস 1/r2, এইভাবে যতগুলো রোধ থাকে। তো এখানে দুটো দিয়েছে, তাহলে কত কত দিয়েছে, 1-এর 20 দিয়েছে, আর কত দিয়েছে 1-এর 5। যদি আমরা এখানে এলসিএম নিই তাহলে আমরা কত পেয়ে যাব, 20, আর এক্ষেত্রে 1, আর এখানে হচ্ছে কিন্তু 4। তো আমরা আলটিমেটলি কত পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা পাচ্ছি 5-এর 20, এটাকে কাটলে আমরা কত পাচ্ছি, 1/4। তাহলে আমরা কি পেলাম, যে 1/r ইকুয়ালস টু কত হচ্ছে 1/4। তো r ইকুয়ালস টু কত হবে, r ইকুয়ালস টু হবে 4 ওহম। তো অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে কোনটা ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আর ফটোগ্রাফিক প্লেটে কোনটা ব্যবহার করা হয়ে থাকে, ফটোগ্রাফিক প্লেটে কিন্তু যে সিলভার যে ব্রোমাইড থাকে, সিলভার যে ব্রোমাইড, সেই সিলভার ব্রোমাইড কিন্তু AgBr বলা হয়, এটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোনটি একটি উভধর্ম অক্সাইড। তো এর মধ্যে থেকে তো সঠিক অ্যান্সার আমাদের কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ZNO। ঠিক আছে, ZNO, আরও কিন্তু একটা এর আছে Al2O3। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এটা কি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাও কিন্তু একটা উভধর্মী অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সবথেকে দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে র্যামি ফাইবার। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে এটা একটু স্পেলিং মিস্টেক আছে, তো এটা কিন্তু হয়ে যাবে র্যামি ফাইবার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি। তো তোমাদেরকে আমি এটা আগেও বলেছি যে সবথেকে বেশি ভেদন ক্ষমতা কিন্তু হচ্ছে গামা রেজের। ঠিক আছে, তারপরে কার হয়, তারপরে কিন্তু তোমার হচ্ছে বিটা রেজ, আর তারপরে কিন্তু হচ্ছে আলফা পার্টিকেল। ঠিক আছে, আলফা বিটা কিন্তু পার্টিকেল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত। তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি 98.4 ডিগ্রি, এটা কিন্তু মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাচের ওপর লেখার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোফ্লুরিক অ্যাসিড। ঠিক আছে, একমাত্র অ্যাসিড যেটা কিন্তু কি করে, যেটা কিন্তু কাচের পাত্রে রাখা যায় না, আর যেটা কিন্তু কাচের সাথে বিক্রিয়া করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মস্তিষ্কের কোন অংশ শ্বাসক্রিয়া বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেডুলা অবলঙ্কাটা। ঠিক আছে, সেরিব্রাম কি, সেরিব্রাম কিন্তু আমাদের অগ্রমস্তিষ্ক, যেটা কী করে, যেটা কিন্তু আমাদের যে মেমোরি পাওয়ার এগুলোকে নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক আমরা জানি এর কাজ কি হয়ে থাকে, এর কাজ কিন্তু বডি ব্যালেন্সিংয়ে সাহায্য করে। থ্যালামাস, হাইপোথ্যালামাস কী করে, হাইপোথ্যালামাস কিন্তু আমাদেরকে যে বডির যে টেম্পারেচার সেটা কন্ট্রোলে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব, যে বৈদ্যুতিক হিটারে যে নাইক্রোম তার ব্যবহার করা হয় সেটা কোন ধাতু দিয়ে তৈরি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিকেল। ঠিক আছে, Ni+Cr, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তেজস্ক্রিয়তার SI একক কি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেকারেল। বেকারেলটা কিন্তু হচ্ছে SI একক, আর যেটা 20 আছে সেটা কি, সেটা কিন্তু হচ্ছে CGS একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটা। তো সঠিক
সঠিক অ্যান্সার কী হবে দেখো, আমাদের অ্যান্সার কী দিচ্ছে, অ্যান্সার কিন্তু দিচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে কোষের কোন অঙ্গাণুকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাইবোজোম। তার কারণ এখানে কি হয়ে থাকে, তার কারণ এইখানে কিন্তু প্রোটিনের যে সিনথেসিস সেটা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়াকে কি বলে, পাওয়ার হাউস অফ দ্য সেল বলে। লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিপাকীয় ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কোন হরমোন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে থাইরক্সিন হরমোন আছে, এটা কিন্তু নির্মাণ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন যে বিশুদ্ধ জলের পিএইচের মান কত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 7। যদি 7 হয় সেটা কেমন হয়ে থাকে, সেটা কিন্তু প্রশম হয়ে থাকে। 7-এর যদি কম হয় সেটা কেমন হয়, সেটা কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে। আর যদি 7-এর বেশি হয় সেটা কি হয়, সেটা কিন্তু বেসিক হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে, যে পেন্সিলের শীষ তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়লে পরের নোটিফিকেশনটা তোমরা সবার আগে পাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।